ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বলছেন যারা ঈমানদার হবে তাদের অভিভাবক আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমানদার হবে আমার আল্লাহ নিজেই তাদের অভিভাবক। আর আল্লাহ যখন তাদের অভিভাবক হয়ে যায় তখন আল্লাহ পাক সে যদি কোনো মুসিবতে থাকে, অন্ধকারে থাকে, তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। আপনারা আজকে আলোর দিকে এসেছেন। দুনিয়ার কোনো ধান্দা, দুনিয়ার কোনো কলুষতা আপনাকে গ্রাস করতে পারে নাই, কারণ ঈমানদারদের অভিভাবক হলেন একজন। জোরে বলেন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদের অভিভাবক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ যখন অভিভাবক হয়ে যায় আল্লাহ বলছেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রেমিক বান্দাটাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আর যারা কুফরি করেছে, যারা কাফের, তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। শয়তান যখন কাহারও অভিভাবক হয়ে যায় আল্লাহ ওই শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আল্লাহ যেমন করে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, এখানে আলো মানে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আর শয়তান তাগুত তাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়, এই অন্ধকার মানে হলো জাহান্নাম। হুম ফিহা খালিদুন। ওই জান্নাতের ভিতরে, ওই জাহান্নামের ভিতরে তারা চিরস্থায়ী হয়ে যাবে। ওই জাহান্নামের ভিতরে কাফেররা চিরস্থায়ী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে এদের গ্যারান্টি কার্ড, ওয়ারেন্টি কার্ড আমার আল্লাহ দিয়েছেন, তারা সাকসেস। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, এরা সব জান্নাতি।